আকবার। আবার নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কি কি আমল করলে আমরা মুসলমান হব? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তুমি যদি নিজেদেরকে মুসলমান দাবি করতে চাও, এক নম্বর দায়িত্ব হলো তুকরিউস সালাম। এক মুসলমান যখন অপর মুসলমানের সঙ্গে দেখা হয়ে যায়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এক মুসলমান যখন অপর মুসলমানের সঙ্গে দেখা হয়, তাহলে সর্বপ্রথম যেন সালাম দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, প্রথম নম্বর শর্ত হওয়ার পরে আপনি তো মুসলমান হলেন, আপনার হাত এবং জবান থেকে যদি কোনো মুসলমান নিরাপদ থাকে, আপনার নামটা আল্লাহ মুসলমানদের কাতারে লিখবে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আল্লাহর হাবিব বলেছেন 5টা দায়িত্ব, অপর হাদিসে এসেছে 6টা। এই 5টা দায়িত্ব এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে যদি এই 5টা দায়িত্ব আপনি কর্তব্য পালন না করেন, কিয়ামতের দিন পরিপূর্ণ আপনি মুসলমান হতে পারবেন না। নাউজুবিল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো তুকরিউস সালাম। যখন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে, কি করবে বাবা? জোরে বলেন, সালাম দিবেন। আজকে তো সালাম নিয়ে হিংসা, অহংকার। আমি মনে করি আমি এত টাইটেল পাস করলাম, আমি অনার্স মাস্টার করছি, আমি ডিসি, আমি এসপি, আমি কেন ওকে সালাম দেব? হয় না বাবা, হিংসা, অহংকার। নবীজি আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আদমকে আল্লাহ বলেন নাই, হে আদম, তুমি আমাকে সিজদা দাও, আমার রোজা রাখো, আমার হজ করো, আমার যাকাত দাও, এগুলা কিছুই বলেন নাই। আল্লাহ বলছেন, হাযিহিল মালাইকা, ওই যে ফেরেশতা দেখা যায়, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম যে আমলটা এসেছে সেটা হলো সালামের হাদিস, সালামের অধ্যায়। কোন ব্যক্তি যদি সালামের প্রচলন করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা হযরত আদমের সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট্ট মানুষ দেখলেও সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট বাচ্চাদেরকে আপনি কেন সালাম দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন এই ছোট্ট বাচ্চাদেরকে এই কারণে সালাম দেই, ওরা যখন বড় হবে ওদের একটা মাথায় সেন্স আসবে, নলেজ আসবে। আহারে দয়াল নবী আমাদেরকে সালামের শিক্ষা দিয়েছে, ওই বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলেরা বড়দেরকে সালাম দিবে। এই জন্য বাচ্চাদেরকে 1 নম্বর সালামের শিক্ষা দিবেন। আপনি যদি নিজেদেরকে মুসলমান দাবি করতে চান, 1 নম্বর শিক্ষা হবে সালাম দিতে হবে। 2 নম্বর শিক্ষা হলো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো গরিব আমাকে আপনাকে দাওয়াত দেয়, ওই দাওয়াতটা আপনার গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। গরিব হোক আর ধনী হোক, যে আপনাকে দাওয়াত দেয়, দাওয়াতটা আপনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আর খুব দুঃখ লাগে, সমাজে যারা ধনী আছে আমরা শুধু তাদের দাওয়াত নেই। সমাজে যারা ধনী, টাকা পয়সাওয়ালা আছে, তাদের দাওয়াতে আমরা উপস্থিত হয়ে যাই। আর যারা গরিব, তাদের দাওয়াত আমরা অ্যাভয়েড করে চলি, আমরা অবহেলা করি, তাদের বাড়িতে যাই না। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে বাবা, ঠিক কিনা? ঠিক। আমরা তাদেরকে যাই না, অবহেলা করি। আর ওই তো গরিব, ওর বাড়ি, আমাদের আত্মসম্মানে লাগে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, তোমরা গরিবকে ভালোবাসো। নবীজি বলেছেন, কেননা এই গরিব মানুষেরা ধনীদের চাইতে আখিরাতের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্য কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, আপনার যদি ব্যস্ততা থাকে, বলবেন, ভাই দাওয়াতটা গ্রহণ করলাম, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি যাইতে পারবো না, কিন্তু দাওয়াত গ্রহণ করলাম। যে কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করবেন এবং সেই দাওয়াতে যাওয়ার চেষ্টা করবেন। বলুন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? জোরে বলেন। আলোচনা করবো, যদি না বোঝেন কোন লাভ নাই, বুঝছেন? 5টা দায়িত্ব, 2 কয় নাম্বার গেল বাবা? আরো জোরে বলেন। আলোচনা শেষে 5টা আমি শুনবো, বলতে পারবেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরটা কি? নবী আমার বললেন, 3 নম্বর হলো, যখন কোন মুসলমান হাসি দেয়, কি দেয়? হাসি দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন মুসলমান হাসি দেয়, হাসি দেওয়ার পর সে যেন আলহামদুলিল্লাহ বলে। আর ওই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, অপর ব্যক্তি যদি তার আলহামদুলিল্লাহ শুনে, তাহলে সে ব্যক্তি যেন ইরহামুকাল্লাহ বলে জবাব দেয়। সুবহানাল্লাহ।
হাসি, বিজ্ঞানীরা হাসি নিয়ে আবিষ্কার করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে। হাসি কোনো মানুষ ইচ্ছা করে দিতে পারে না, হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করছে হাসি দিলে কেন আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি যখন হাসি দিবেন আপনার এই মাথার মধ্যে আপনার অনেক জীবাণু জমে যায়, হাসির মাধ্যমে নাক দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঠান্ডা লাগে মাঝে মাঝে, আমি তো অনেক হাসি দেই, আমার কি প্রত্যেকবারে আলহামদুলিল্লাহ বলতে হবে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, নো, যদি একটা না তিনটা হাসি বেশি আছে। কয়টা? অনেকের ঠান্ডাতে অনেক হাসি হয়, একটা না যদি তিনটা হাসির বেশি হয় হাসি, নবীজি বলেছেন তাহলে এইটা হলো ঠান্ডার হাসি, এটাতে কোনো আলহামদুলিল্লাহ বলতে হবে না। সুবহানাল্লাহ। যদি একটা অথবা দুইটা হাসি আসে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনার এই আলহামদুলিল্লাহ যদি অপর কেউ শোনে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর মুসলমানের কাজ। 4 নম্বর মুসলমানের কাজ হলো, কোন মুসলমান যদি অসুস্থ হয়, কি হয় বাবা? অসুস্থ হয়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন সে যেন ওই অসুস্থ ব্যক্তির কাছে চলে যায়, তার মাথায় হাত বুলাইয়া দেয়, তাকে সান্ত্বনা দেয়। নবী বলেছেন তার মাথায় হাত বুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কপালে যত কটা চুল থাকে আল্লাহর হাবিব বলেন ততটা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকের মাথায় তো চুল নাই, ঠিক আপনি আসেন না, কিন্তু অনেকের মাথায় চুল নাই, অনেকে জন্মগত এমন হয়, অনেকের চুল উঠে যায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বেলায় কি হবে? নবীজি বলেন তার মাথায় চুল থাকলে যে সওয়াব হতো সেই সওয়াবই পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন শুধু তাই নয়, এক মুসলমান যখন অপর মুসলমানের অসুস্থতা দেখতে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন ওই অসুস্থ ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা জীবনে যত সগীরা গুনাহ করেছে, অসুস্থ বান্দাটার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়।